দীর্ঘদিন পর বড় বউ গ্রামের বাড়ি ফিরে দেখল মেজবউ শাশুড়িকে শীততলায় একটা নোংরা ঘরে নোংরা বিছানায় থাকতে দিয়েছে। শাশুড়ি সেখানে বসেই মাথা নিচু করে খাচ্ছে। পাশেই একটা কুকুর শুয়ে, দুটো ক্ষুধার্ত বিড়াল হাঁ করে তাকিয়ে। যে গ্লাসটিতে জল খেতে দেওয়া হয়েছে সেটি তোবড়ানো, অন্তত পুরনো অ্যালুমিনিয়ামে। ভাতগুলো সম্ভবত বাসি, তরকারিও তাই। এ বাড়ির ছোট বউ আলাদা হয়ে পাশের দোতলা করে উঠে গেছে অনেক দিন। সে কি করে মেজ বউয়ের এই বেয়াদবি সহ্য করছে এটা ভেবে বড় বউ মারাত্মক অবাক হলো। রায়বাড়ির বড় বউ দীপালি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, উচ্চ শিক্ষিত, কোচবিহার থেকে একটা কলেজে পড়ায়। সে বাড়ি পা দিয়ে এই কাণ্ড দেখে মাথা গরম করে ফেলল। ধমকে মেজবউকে বলল, কপাল ভালো তোর ভাসুর আসেনি, নাইলে হেস্তনেস্ত হয়ে যেত। বলেই সে ফোন বের করে স্বামীকে একদমে সমস্ত জানিয়ে তারপর থামল। এখানে শেষ নয়, তার একমাত্র ডাক্তারি পড়ুয়া ছেলেকেও এসে দেখে যেতে বলল। মেজে বউ মণিদীপা অন্তত মুখহারা, হিংসুটে, পাড়া পর্যটনে ওস্তাদ। 7 অঞ্চলের মানুষকে সে চেনে, তাদের ভালো মন্দ খবর রাখে। এক কথায় সে চলমান নিউজ চ্যানেল। তবে সে বড় বউকে প্রথম থেকে কিছু বলে না, সম্মান করে, ভাসুরকেও মানে। তারা গ্রামের বাড়িতে এলে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়ায়। মণিদীপা শুধু সহ্য করতে পারে না ছোট বউ বিচিত্রাকে আর তার বউ বাউন্ডুলে বরকে। বিচিত্রার বর ভালো বাঁশি বাজায়। নিঝুম রাতে যখন ছোট দেওর আনমনে বাঁশি বাজায় তখন তার মনটা উড়ে চলে যায় কোন এক অজানায়। বড্ড ভালো লাগে তখন তার। ছোট বউটা খুব খারাপ, বরকে সে বাঁশি বাজাতে দিতে চায় না। রাতে বাঁশি শুনে নাকি সাপ আসে, বাঁশি সুরে নাকি সর্পকুলের খুব পছন্দ। মণিদীপা ভেবে দেখেছে বিচিত্রা যা বলে সব মিথ্যে। সাপের তো কান নেই, বাঁশির মিষ্টি সুর শুনবে কি করে? আসলে সে মণিদীপাকে পছন্দ করে না, দেখতেও পারে না, হিংসে করে। আজ কিন্তু মণিদীপা বড় বউকে ছাড়ল না, হুঙ্কার দিয়ে বলল, ভাসুর তোমার ছেলে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ উনি এখানেই থাকবেন, আমার সাপ কথা। মেজ বউয়ের বেয়াদবি দেখে বড় বউর ভয়ঙ্কর অবাক হলো। মেজ বউকে কিছু বলতে না পেরে সে শাশুড়িকে কানের কাছে গিয়ে চিৎকার করতে লাগল। বিদ্যা আলতারানী এতক্ষণ মাথা নিচু করে চুপ করে শুনছিলেন। তার কানে সব শব্দ ঠিকঠাক পৌঁছায় না, সে কারণে তিনি মাঝে মাঝে হাঁ করে থাকতেন। সম্ভবত হাঁ করে থাকলে শুনতে সুবিধে হয়। সব শুনে বিদ্যা আরও মিনিট খানেক হাঁ করে রইলেন। মাথায় এলোমেলো দুধ সাদা চুলগুলো 2 হাত দিয়ে চুলকে নিলেন। শেষে চিরে চ্যাপটা তোবড়ানো গালখানি ফুলিয়ে বললেন, আগামীকাল সকালে তোমার কথা শুনবো, এখন বিরক্ত করো না, ওপরে যাও, খাচ্ছি। মেজ বউয়ের কথা শুনে যতটা না অবাক হয়েছিল বড় বউ, তার থেকে বেশি অবাক হলেন শাশুড়ির আনতাবড়ি কথা শুনে। রেগে সে আর দাঁড়ালো না, হনহন করে ওপরে উঠে এলো। পরের দিন সকালে উঠে এসে বড় বউ দেখল শাশুড়ি একটা মাটির খুঁড়িতে হিসু করে পাশেই রেখে দিয়েছে। একটা গামছা পরে অর্ধেক উলঙ্গ হয়ে বসে সেই বিড়াল দুটো এখনো আছে। একটা আবার লেজ অন্তত খাড়া করে অনবরত ম্যাও করছে। বড় বউ নাকে আঁচল চাপা দিয়ে বাধ্য হলো। সারা ঘরটুকু গন্ধ ম করছে। অন্তত বড় মাপের কিছু মাছি চষে বেড়াচ্ছে সর্বত্র। বাড়ির এই দুরবস্থা দেখে দীপালির চোখে জল এলো। এত বড় বাড়ির একজন বৃদ্ধার কাজের লোক থাকে না, এটা হয় কখনো? মেজ বউয়ের উপর রাগ তার আরও বেড়ে গেল। এর একটা বিহিত না করলে সে যাবে না। ঠিক এই সময় ভিজে চুল শুকনো মুখে মেজ বউ হাজির, বা হাতে একটা পুরনো নাইটি। বড় বউয়ের গতকাল থেকে সমস্ত কাণ্ড কারখানা দেখে গা জ্বলছে। মানুষ মানুষকে এত অপদস্থ করতে পারে মেজ বউকে না দেখলে বোঝা যেত না। সে হিতাহিত
জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে বলল, আজ এক্ষুনি ওখানে ওনার ঘর দিয়ে এসো, যদি ঘর না থাকে আমার ঘরের দিকে এসো। এমন সময় বৃদ্ধা শাশুড়ি হাত বাড়িয়ে বড় বউয়ের কাছে ডাকলেন। বড় বউ কাছে গেলে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, মেজ বৌমাকে বকাবকি করো না, ও ভালো মেয়ে, আমি ইচ্ছে করে এখানে এসেছি। বড় বউ দীপালি ভেবে পেল না শাশুড়ি এ কি বলছেন, এ কি সজ্ঞানে বলছেন, নাকি মাথা খারাপ হয়ে গেছে, নাকি মেজ বউয়ের সমস্ত দোষ আড়াল করে বলছে, মিথ্যে কথা বলছেন। সে অবাক নয়নে শাশুড়ির দিকে চেয়ে রইল অপলক। বৃদ্ধা আলতারানী একটু থেমে অনেকটা দম নিয়ে আবার বললেন, অনেক দিন আগে আমার শাশুড়িকেও আমি জোর করে এখানে রেখেছিলাম। মৃত্যুর আগে তিনি আমার কাছে ডেকে বলে গেছিলেন, বৌমা, আমার মৃত্যুর পর মাত্র 2 দিন তুমি এখানে থেকো, এই সিঁড়ির তলায়, মাত্র 2 দিন। তারপরে তোমার সেই অনুভূতি তোমার বৌমাদের কাছে বলো। জানো বৌমা, আজ মাত্র 2 রাত হলো এখানে আছি। এই 2 দিন সামনে থেকে নরক দেখলাম, স্বচক্ষে দেখলাম মা, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন। এ সময় মেজ বউ ছুটো এসে শাশুড়িকে জড়িয়ে ধরে নিজের চোখ মুছে বলল, আপনার ছেলে আর আমি এ 2 রাত চোখের পাতা এক করতে পারিনি, অনেক হয়েছে, এবার উপরে চলুন। আলতারানী মেজ বউয়ের জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আর 2 রাত এখানে থাকতে দাও মা, আমি যে প্রতি রাতে আমার শাশুড়ি বুক ফাটা হাহাকার শুনতে পাই, অসহায় কান্না শুনতে পাই। কেউ যেন কোনোদিন কোনো বৃদ্ধাকে সিঁড়ির তলায় না রাখে। এ যে বড় যন্ত্রণার জায়গা। অনুগল্প, লেখা বাবুরাম মণ্ডল, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার ভালোবাসা ও প্রণাম আপনাদের জন্য রইল।